নবীর কলেমা কিন্তু কেউ পড়ে না। আমার নবীর মনটা ভালো নেই। আমার নবী বলছেন, আল্লাহ গো, আমার মা নাই, বাবা নাই, আমি আর বাড়ি যাব না গো আল্লাহ। আমার নবী কোথায় গেলেন? উনার চাচাতো বোন, যার নাম ছিল উম্মে হানি, ওই উম্মে হানির গেটে যেন আমার নবী ডাক দিতেছেন। যেমন ডাক দিয়েছেন বাবা, যেমন ডাক দিতে নাই, উম্মে হানি যেমনই দরওয়াজা খানা খুলেছেন, দেখছেন আমার নবী দাঁড়িয়ে, আর আমার নবীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন কাঁদছেন নবী গো? কেন আপনার চোখ দিয়ে পানি ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলছেন, বহিন উম্মে হানি রে, একটা কাজ করো, তোমাকে একটা কথা বলবো। আমার নবী পেটে পাথর বেঁধে আছে, মনে হচ্ছে কদিন থেকে খায়নি বাবা, পেটে পাথর বেঁধে জামাটা এইভাবে রেখেছে যেন কেউ বুঝতে না পারে আমার নবীর পেটে পাথর বাঁধা। বাবা গো, ওই অবস্থায় বলছেন, উম্মে হানি রে, আচ্ছা বলো, একটা রাত কি তোমার বাড়িতে আমাকে থাকতে দেবে না? ওই উম্মে হানি বলছেন, নবী গো, আপনি হচ্ছেন দোজাহানের বাদশা, আপনার জন্য সারা জাহানটা তৈরি, আপনার জন্য সারা জাহানটা তৈরি, আপনি আমার বাড়িতে থাকতে চাইছেন নবী গো। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিমন্ত্রণ দিয়ে পাওয়া যায় না, আজকে আপনি আমার বাড়িতে এসেছেন নবী গো, আপনি একটা রাত কেন, আপনি যত রাত থাকতে পারেন, আমার কোনো বাধা নেই, তবে ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো, আপনি কাঁদবেন না। আমার নবী ঘরে ঢুকেছেন বাবা, বলছেন, উম্মে হানি রে, আচ্ছা বলো রে বহিন, তোমার বাড়িতে কোনো খাবার আছে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে কোনো খাবার নাই, আর এমনই খাবার আছে নবী গো, যেই খাবারটা আপনাকে দেওয়া যাবে না। বলল, কি আছে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও অর্ধেকটা শুকনা জয়ের রুটি আছে। আপনি হচ্ছেন তো জাহানের নবী, আপনি হচ্ছেন শেষ জামানার নবী, আপনাকে শুকনা জয়ের রুটি খানা কেমন করে দেব? বলছে, উম্মে হানি রে, আর সহ্য করতে পারি না রে, আমাকে শুকনা জয়ের রুটি খানা দিয়া দাও। শুকনা জয়ের রুটি খানা আমার নবী নিয়েছেন, আর বলছেন, উম্মে হানি রে, তোমার বাড়িতে কোনো তরকারির ব্যবস্থা আছে? বলছেন, নবী গো, তরকারির কোনো ব্যবস্থা নাই। বলছেন, উম্মে হানি রে, তোমার বাড়িতে কি কিছু আছে? বলছে, গোটা লবণ ছাড়া নবী গো কিছুই নাই। বলল, উম্মে হানি রে, গোটা লবণ তো দিয়েছো, কোনো তেলের ব্যবস্থা আছে? বলছেন, নবী গো, থাকলে বলে লজ্জা দেবেন না, থাকলে আপনাকে বলতে হতো না। ওরে যুবকেরা, যেই নবী পাক না হলে আসমান জমিন সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা আজকে পেটে পাথর বেঁধে ইসলামের জন্য দাওয়াত দিচ্ছেন। বন্ধুরা, ওই নবীকে ভুলবেন কেমন করে গো? ওই নবীকে কেমন করে গালি দিবেন বাবা? ওই নবী নিজে সহ্য করে নিজের উম্মত উম্মতিদেরকে হেফাজতে রেখেছেন বাবা। ওই নবী বলছেন, উম্মে হানি রে, তবে শুকনা জয়ের রুটি খানা আর লবণ খানা আমাকে দিয়া দাও। আমার নবী পাক ওই শুকনা জয়ের রুটি খানা টুকরো টুকরো করে লবণে লাগাচ্ছেন, আমার নবী খেলেন বাবা। খাবার পরে বলছেন, উম্মে হানি রে, তোমার ঘরে একটু থাকার জায়গাটা দাও। বাবা গো, আমার নবী আরাম করছেন বাবা, চোখটা শুধু বন্ধ করে আছে না। আমার আল্লাহ বলছেন, জিবরাইল, আমি সব সহ্য করব, আমার নবী কষ্ট পাবে, আমি আল্লাহ সহ্য করব না। জিবরাইল রে, তাড়াতাড়ি করে যাও, পৃথিবীর কেউ আমার নবীকে সান্ত্বনা দিতে পারবে না, আমি আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেব। একবার আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। ও যুবকেরা, জিবরাইল, যাও, পৃথিবীর কেউ আমার নবীকে সান্ত্বনা দিতে পারবে না, আমি আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেব, একবার আমার কাছে নিয়ে আসো। আমার নবীর মনটা ভালো করে না। আপনারা বলবেন, মাওলানা সাহেব, সেদিন কি নবীর বাড়িতে জায়গা ছিল না? আর যদি ছিল, তাহলে উম্মে হানির বাড়িতে কেন গেলেন?
আমার নবী ভালো করে জানে আমার মনটা ভালো নয়। এখন যদি আমি উম্মে হানির বাড়িতে ঘুমাই তাহলে ফারিস্তারা আসবে, আসাতে কোনো পারমিশন লাগবে না। আর আমি যদি নিজের বাড়িতে আরাম করি আমার পারমিশন ছাড়া আমার ঘরে আসতে পারবে না। এই জন্য উম্মে হানির বাড়িতে আরাম করছেন বাবা। আমার আল্লাহ বলছেন জিবরাইল তুমি দেরি করো না। পৃথিবীর আমার নবীকে কেউ সান্ত্বনা দিতে পারবে না, আমি আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেব। একবার আমার কাছে আমার বন্ধুকে নিয়ে আসো, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। জিবরাইল বলছেন আল্লাহ গো আপনার নবীকে আমি কিসে করে আনবো? বলল যাও, জান্নাতে কারেন্টের গাড়ি রাখা আছে যার নাম হইল বোরাক, ওই বোরাক নিয়ে চলে যাও আর আমার নবীকে নিয়ে চলে আসো। জিবরাইল আমিন ফারিস্তা যেমনই জান্নাতে গেলেন বাবা, হাজার হাজার বোরাক বাঁধা আছে আর প্রত্যেকটা বোরাকের চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরছে। জিবরাইল বলছেন বোরাক রে তোমরা কাঁদছো কেন বলো? বলছেন ওগো আল্লাহর ফারিস্তা জিবরাইল আমরা জানি নবী যেন আমার পিঠে চেপে আসে, আমাদের প্রত্যেকের মনের ধারণা যেন নবী আমাদের পিঠে চেপে আসে। বাবা ওই নবী কি? বোরাক গুলা বলছেন জিবরাইল আমরা জানি একদিন না একদিন নবী আল্লাহ পাকের কাছে যাবে দেখা করতে, তো আমার পিঠে যেন চেপে আসে। আর একটা বোরাক কাঁদতে কাঁদতে চলে আসলো জিবরাইল ও আল্লাহর ফারিস্তা জিবরাইল আমি কতদিন থেকে খানা পানি বন্ধ করে দিয়েছি, একটু হুজুর যেন আমার পিঠে চেপে আসে। আর একটা বোরাক কাঁদতে কাঁদতে চলে আসলো জিবরাইল নবী যেন আমার পিঠে চেপে আসে। বোরাক হয়ে আমার নবীকে চিনতে পারে, কিন্তু আবু জেহেল আবু লাহাব নবীকে চিনতে পারলো না। একটা বোরাক বলছে না জিবরাইল আমার নবী যদি আমার পিঠে আসে তবে আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জোরে বলুন। জিবরাইল নবী আমার পিঠে আসে, প্রত্যেকটা বোরাক যখন কান্দে জিবরাইল গেলেন আল্লাহ আল্লাহ গো এখন তো সব বোরাক কান্দে, নবী তো একটা, আমি কোনটা বোরাক নিয়ে যাব? আমার আল্লাহ বলছেন যাও, যেই বোরাকটা সব চাইতে মোহাব্বতের কান্না কাঁদছে তুমি ওই বোরাকটাকে নিয়ে চলে যাও। আল্লাহর ফারিস্তা জিবরাইল গেলেন আর যে বোরাকটা সব চাইতে মোহাব্বতের কান্না কাঁদছিল ওই বোরাকটাকে ধরে নিয়ে যেন চলে যাচ্ছেন বাবা। ওরে যুবকেরা যেমন যাচ্ছেন বাবা গৌমেহানির গেটে বোরাকটাকে বেঁধে দিয়া জিবরাইল যেন ঘরে ঢুকে গেছেন, আমার নবী চোখটাকে বন্ধ করে নিয়া বাবা গো আরাম করছেন। বাবা জিবরাইল ভাবছেন আল্লাহ আমি নবীকে কেমন করে জাগাবো, নবীকে কেমন করে জাগাবো। আল্লাহর ফারিস্তা জিবরাইল কি করেছিলেন বাবা আমরা নবীকে চিনতে পারলাম না, নবীকে বুঝতে পারলাম না। জিবরাইল সঙ্গে সঙ্গে বাবা আমার নবীর কদমে চুমা দিয়ে দিলে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আল্লামা মাওলানা তাফাজ্জুল হোসেন সাহেব কিবলা, নারে তাকবীর। সঙ্গে সঙ্গে বাবা জিবরাইল চুমা দিয়ে সাইডে হয়ে গেলেন। আমার নবী দেখছেন কে চুমা দিল, আবার চোখটা বন্ধ করেছেন, আবার চুমা দিয়ে আবার সাইডে হয়ে গেছেন। আমার নবী চোখটা খুলে দেখছে কেউ নাই, এই করে করে তিনবার চুমা দিয়েছেন। আমার নবী বলছেন জিবরাইল তুমি একবার চুমা দিয়েছো আমি বুঝে গেছি, তিনবার চুমা দিয়ে কি পেয়েছো? আল্লাহর ফারিস্তা জিবরাইল বলছেন নবী গো দুনিয়ার পানিগুলা দুনিয়ার চিনিগুলা একই জায়গাতে মিশিয়ে দিয়া যতটা স্বাদ পাওয়া যাবে না আপনার কদমে চুমা দিয়া তার থেকে বেশি স্বাদ পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জোরে বলুন
নাবি গো, দুনিয়ার চিনিগুলো একসঙ্গে মিশিয়ে দিয়ে যতটা স্বাদ হবে না, আপনার কদমে চুমা দিয়ে তার থেকে বেশি স্বাদ পেয়েছি। আমার নাবি বলছেন, জিবরাইল আচ্ছা বলো কেন এসেছো? বললো, নাবি গো আমি জানি আপনার মনটা ভালো নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম হয়েছে আপনাকে নিয়ে যাব। আমার নবী বললেন, জিবরাইল তবে একটু দাঁড়িয়ে যাও। আমার নবী মোস্তাফা বাবা গো ওয়াজু করলেন। ওয়াজু করার পরে বিছানাটা রেখে দিলেন, আর বাবা বাইরে থেকে শিকলিটা লাগিয়ে দিলেন। আর যেমনই বোরাকের পাশে গিয়েছেন বাবা, আমার নবী জিজ্ঞাসা করছেন, জিবরাইল আচ্ছা বলো আমি কিসে যাব? বলে, নাবি গো এই যে আপনার জন্য কারেন্টের গাড়ি বোরাক রাখা আছে। এ বোরাক কত জোরে চলতে পারে, কেতাবে লিখছেন বাবা, বোরাকের চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় বোরাকের এক ধাপ হয়। জোরে বলুন, চোখের দৃষ্টি যতদূর যাবে বোরাকের এক ধাপ হবে। তো জিবরাইল আমি তো বোরাকে যাব, তুমি কিসে যাবে? জিবরাইল নিজের পাওয়ার দেখাচ্ছেন আমার নবীকে, বলছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাকে আল্লাহ পাক 300 টাকা পর দিয়েছে, একবার যদি খেলিয়া দি আমি বোরাকের আগে পৌঁছে যাব। আমার নবী বলছেন, জিবরাইল তুমি তোমার পাওয়ার দেখাচ্ছ, তবে এ মুস্তাফার পাওয়ার তুমি দেখে নাও। ও জিবরাইল শোনো, ও গো জিবরাইল, তোমার মতো 1000 জিবরাইলের পাখা যদি একই সঙ্গে সেট করে দেওয়া হয়, তবু এই মুস্তাফার গাড়ির সমান তোমার গাড়ি চলবে না। নারে রিসালাত, নারে হায়দারি। বোরাক আর জিবরাইল বলছেন, নবী গো আপনার সাথে যাওয়ার একটু অনুমতি দিয়ে। আমার নবী গেলেন, বোরাকে চাপলেন। যেতে যেতে সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাসে গেলেন। আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। তারপরে সিদরাতুল মুনতাহাতে গেলেন। আমার নবী জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ এখান থেকে আমি আর আগে যেতে পারবো না, আমার ক্ষমতা শেষ। কেন? বলছেন, নবী গো এক কদম যদি আমি আগে বাড়িয়ে দিই তবে আমার 300 খানা পাখা জ্বলে ছারখার হয়ে যাবে। আমার নবী বলেছিলেন, জিবরাইল তবে আমার একটা কথা শুনে নাও, তোমার জন্য পুরানা রাস্তা হতে পারে, তোমার জন্য নতুন রাস্তা হতে পারে, কিন্তু এই মুস্তাফার জন্য এটা হলো পুরানা রাস্তা। তোমার জন্য নতুন হতে পারে কিন্তু আমার জন্য এটা পুরানা রাস্তা। তার মানে বুঝা গেল আমার নবী আল্লাহ পাকের সঙ্গে আরো দেখা করেছে। বাবা গো, এবার সিদরাতুল মুনতাহাতে থেকে গেলেন। আর কি বলে রফরফ বলে জিনিসের নাম, সেই জিনিসে চেপে আমার নবী কোথায় গেলেন? আর সে মহল্লা। যেমনই যাচ্ছেন তো আমার নবী জুতা খুলছেন। বাবা আমার আল্লাহ বলছেন, নবী গো তোমাকে জুতা খুলতে হবে না, এই জন্য হবে না আমার আরশে আজমের চাইতে তোমার জুতার দাম বেশি আছে, তুমি জুতা পরে চলে আসো। আমার নবী গেলেন। যাওয়ার পর কেউ বলেছেন নবী ডাইরেক্ট কথা বলেনি, পর্দা ছিল না। আমার নবী আল্লাহ পাকের সঙ্গে ডাইরেক্ট কথা বলেছেন, সামনাসামনি, কোনো পর্দা ছিল না। কত হাজার কথা বলেছেন বাবা বলুন তো? আমার নবী আল্লাহ পাকের সঙ্গে কত হাজার কথা বলেছেন বলুন? 80,000। মনি তো আপনারা বহু শুনেছেন, বলুন দেখি। এগুলো কি আর মনে থাকবে? যদি বলা যে অমুক সিনেমাতে কোনটা হিরো আছে, তো মিঠুন চক্রবর্তী, ওগুলা মনে থাকবে, কিন্তু হাদিস কোরআনের কথা তো মনে থাকবে না। আমার নবী আল্লাহ পাকের সঙ্গে 90,000 কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার? 90,000। ক্যাসেটে নোট করলেন তো। আমার নবী 90,000 কথা বললেন। এবার আমার নবী চলে আসবেন। তো আমার আল্লাহ জিজ্ঞাসা করছেন, নবী গো তুমি যে আসলে
আমি আল্লাহ, আমার জন্য তুমি কি নিয়ে আসলেন? আমার আল্লাহ জিজ্ঞাসা করছেন আমার জন্য কি নিয়ে আসলেন? আমার নবী বলছেন, আল্লাহ গো, আমি যেই জিনিসটা নিয়ে এসেছি আপনার আটখানা জান্নাতে পাওয়া যাবে না।